একজন মানুষ যার সব গুনাহ আগেই ক্ষমা করে দেয়া হয়েছে, যার জান্নাত নিশ্চিত, তবুও তিনি রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে কাঁদতেন। এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত, সেজদার মাটি ভিজে যেত। প্রশ্ন আসে, কেন? যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি কাঁদতেন কোন ভয় নিয়ে, কোন দুঃখে, কোন চিন্তায়? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন যে কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন সবচেয়ে সংবেদনশীল হৃদয়ের মানুষ, সবচেয়ে দয়ালু, সবচেয়ে আল্লাহভীরু। আমরা অনেক সময় ভাবি কান্না দুর্বলতার চিহ্ন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছেন আল্লাহর সামনে কাঁদা হল ঈমানের শক্তি। আজ আমরা জানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোন কোন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন এবং সেই কান্না আমাদের কি শেখায়। কারণ ভিত্তিক আলোচনা। কারণ ১, আল্লাহ ভয় ও তার মহিমা। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নামাজে দাঁড়ালেন। তিনি কোরআনের একটি আয়াত পড়লেন আর পড়তে পড়তে কেঁদে ফেললেন। কোরআন থেকে বর্ণনা, যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তুমি তাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা মায়েদা আয়াত ১১৮। এই আয়াত পড়ে তিনি সারা রাত কাঁদলেন। হাদিস থেকে বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত পড়তে দেখেছি আর তিনি কাঁদছিলেন। সহিহ মুসলিম। কেন কাঁদলেন? কারণ তিনি আল্লাহর বিচারকে ভয় করতেন। তিনি জানতেন আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন, চাইলে ক্ষমা করতে পারেন। কারণ ২, উম্মতের চিন্তা ও দরদ। রাসূল নিজের জন্য কাঁদতেন না, তিনি কাঁদতেন আমাদের জন্য। সহিহ মুসলিম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা স্মরণ করে কাঁদলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তখন জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদছেন? উত্তর ছিল, উম্মতের ভয়। যে মানুষ আমাদের কখনো দেখেননি, তবুও আমাদের গুনাহের জন্য কাঁদতেন, তার ভালোবাসা কেমন ছিল? কারণ ৩, কিয়ামতের ভয়। কিয়ামত ছিল রাসূলের কান্নার বড় কারণ। কোরআন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা, তার বাবা থেকে। সূরা আবাসা আয়াত ৩৪-৩৫। এই আয়াত শুনে তিনি কেঁদে ফেলতেন। সহিহ বুখারী, রাসূল কিয়ামতের আলোচনা করলে তার চোখ দিয়ে পানি ঝরত। কারণ তিনি জানতেন সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, এমনকি নিকট আত্মীয়ও না। কারণ ৪, উম্মতের গুনাহ ও উদাসীনতা। রাসূল জানতেন তার উম্মতের অনেকেই গুনাহ করবে, নামাজ ছাড়বে, দুনিয়াতে ডুবে যাবে। এই চিন্তায় তার চোখ ভিজে যেত। সহিহ মুসলিম। তিনি বলেছেন, আমার উম্মতের কিছু লোক জাহান্নামে যাবে। এই কথা বলেই তার চোখে পানি চলে আসত। ভাবুন, যার জন্য তিনি কাঁদছেন, সেই আমরা কি তার কথা শুনছি? কারণ ৫, আল্লাহ প্রতি কৃতজ্ঞতা। এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামাজ পড়ছেন যে তার পা ফুলে গেছে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার তো সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে, তবুও কেন এত কষ্ট করেন? সহিহ বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞতা তাকে কাঁদাত। আমরা নিয়ামত পাই আর ভুলে যাই। সহজ ব্যাখ্যা, সূরা জুমার আয়াত ২৩। যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়া কেঁপে ওঠে, তারপর তাদের হৃদয় নরম হয়ে যায়। এই আয়াতের জীবন্ত উদাহরণ ছিলেন রাসূল। আল্লাহর কথা শুনে তার হৃদয় কেঁপে উঠত। সহিহ হাদিস ব্যাখ্যাসহ। সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তিনি নিজেই সেই কান্নার আদর্শ ছিলেন। আজ আমরা কাঁদি কেন? টাকা হারালে, মানুষ ছেড়ে গেলে, দুনিয়ার কষ্টে। কিন্তু শেষবার কবে আল্লাহর ভয়ে কেঁদেছি? রাসূল জান্নাত নিশ্চিত হয়েও কাঁদতেন। আর আমরা জানি না আমাদের শেষ কোথায়। এই ডকুমেন্টারি শেষ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি তার উম্মত হয়েও নামাজ অবহেলা করছি? আমি কি গুনাহকে হালকা ভাবছি?
আমি কি কখনো আল্লাহর সামনে কেঁদেছি? যে নবী আমাদের জন্য কেঁদেছেন, আজ কি আমরা তার জন্য একটু বদলাতে পারি না? আজই শুরু করুন। একটু তওবা, একটু কান্না, একটু ফিরে আসা। দোয়া। হে আল্লাহ, আমাদের কঠিন হৃদয়ে নরম করে দিন। যে চোখ কান্না ভুলে গেছে তাকে আপনার ভয়ে কাদার তাওফিক দিন। হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের লজ্জা, ভালোবাসা ও আনুগত্য দান করুন। আমাদের শেষ যেন ঈমানের সাথে হয়। আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে কথা বলে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর সোয়াবের নিয়তে অন্যদের সাথে শেয়ার করুন।